আপনাদের ফুলের গন্ধ তো খুব সুন্দর। আচ্ছা এবার কেচিটা দেন, ফিতাটা কাটি। কেচি তো দিমু, আগে হাদিয়া দেন। আমি তো নাদিয়াকে চিনি। নাদিয়াকে? হাদিয়া মানে টাকা পয়সা। টাকা ফলান, কেচি নেন, ফিতা কাটেন। কেচি লাগবো না। বেআইন 750 টাকা সেলুনে দিয়ে এত কিছু বুঝি না। টাকা ফলান, ফিতা কাটেন। জীবন জীবনের ভিতরে এত শেষ তোর। আয় কাটি কাটি। খবরদার। শুনেন, পুরো 10,000 টাকা লাগবে, বুঝছেন? দিলাম 10,000। আচ্ছা বাবারা, টাকাটা দিয়ে দে না, আমাদের ভিতরে যাই। মুরব্বি ঢেকে গেছে বেআইনের মাঝখানে। তবে এই হাতটা পাতেন তো মাশাআল্লাহ। বিয়ে বাড়ির সবচেয়ে ঐতিহ্যবাহী খেলা আংটি খোঁজা। খেলার শুরুতে জানতে চাই হার জিতের বাজি কি হবে। যদি বর পক্ষ জিতে যায়, বর পক্ষের ক্যাপ্টেন কনে পক্ষের ক্যাপ্টেনকে কিস করবে। ধন্যবাদ। ধন্যবাদ কিসের? কেন বুঝেন না? বুঝলাম। কালকে দিবেন? দুই একটা দিন থাকলে হয় না? কেন বিয়ে সাহেব, কোন দরকার? আপনার মধ্যে একটা নায়িকা নায়িকা ভাব আছে, নিজের নায়ক নায়ক মনে হয়। কিন্তু বিয়ে সাহেব, আপনার না আমার ভিলেন ভিলেন লাগে। এত দূর পিছনে পিছনে আসলেন যে? আপনার গ্রাম তো সোজা গোটা ভাই, যতটুক পারছি নজর নজর রাখছি। আসি, ভালো থাকবেন। আপনি সীমানা পারে এত হবে মাছ রাস্তার মধ্যে নজর নজর রাখছি, ঠিক মতো বাড়ি গেছে, ওটা জানতে মন চাইল আর কি। বিয়ে সাহেব, একবার সীমানা পার হয়েছেন ভালো, আরবার সীমানা পার হওয়ার দরকার নেই, বুঝছেন? কারণ আপনার হিরোগিরি পছন্দ। আয় পুতুল, চল। তুমি এত রাত দিয়ে গেলে? মন চাইলো তোমার একবার দেখ, চলে এসেছি। বাইরে অনেক সুন্দর, আমার একটু নিয়ে যাবো ঘুরতে। আব্বা জানলার কাছে আসছে, ওরে নিয়ে বাইরে গেছে। আব্বা তুমি সম্পর্কে আমার আত্মীয় লাগে, সেই জন্য শুধুমাত্র আজকে পাইছি। যদিও লতাই লতাই পেঁচানো আত্মীয়, এই আত্মীয়তার আমার কাছে কোনো প্রকার মূল্য নেই। পরে তোমার আজকে আমি দাম দিলাম। কেন দিলাম জানো? মেয়েটা আমার, ইজ্জতটাও আমার। আজকের পর থেকে আমার মাইয়ার সাথে যদি কোনো প্রকার যোগাযোগ, দেখা সাক্ষাৎ, কথাবার্তা বলার চেষ্টা করো, তাইলে আমি তোমার যেই জায়গায় পাবো ওই জায়গায় ডাইরেক্ট ফোন করে দেবো। আব্বা, ওরে সুযোগ দেওয়ার কোনো কিছু নাই, ওরে আইজি ফেলাই দি। না, এবারের মতো ওর সাইরা শোনো, এখান থেকে সোজা চলে যাবো। ঘরের ছেলে ঘরে ফিরে যাও। তুমি এখানে কেন আইছো? কেমন আছো তুমি? তোমার নাম্বার বন্ধ, লোকে যোগাযোগ করতে পারতেছি না। বাড়ি থেকে আমার বাড়িতে নিষেধ করছে, ভাই আমার ফোনও লয়ে গেছে, 2-1 দিনের মধ্যে আমার বিয়ে দিয়ে দিবি। এখন তুমি কও আমি কেমন আছি? তুমি আমার পলাইতে মানা করছো, বুঝতেছি না আমি কি করবো। যা করার তাড়াতাড়ি করো, কিছু একটা করো। আব্বা আপনি কিছু একটা করেন আব্বা। আমার দ্বারা সম্ভব না। আব্বা আপনার পাও ধরি আব্বা, বিশ্বাস করে আসবো। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, হঠাৎ এত আয়োজন করে আমার বাড়িতে কি মনে করি? আনুষ্ঠানিক প্রস্তাব নিয়ে আসছিলাম চেয়ারম্যান সাহেব। আমার ছেলে আপনার মেয়ে, এই প্রস্তাব নিয়ে বাড়িতে ঢোকার সাহস করতে পারিনি।
পরিস্থিতিটা আপনি বুঝতে পারছেন? আপনি শুধু আমার সম্পর্কে আত্মীয় লাগে, তাই কথাগুলো খুব ভদ্রভাবে আপনারা বলতেছেন। দেখেন চেয়ারম্যান সাহেব, একটা ছেলে আর একটা মেয়ে দুজনকে ভালোবাসে। আমরা বাবা হয়ে তাদের মন ভেঙে দিতে পারি না চেয়ারম্যান সাহেব। এই মিয়া, আপনি কি পুরা ব্যাপারটা বুঝতে পারতেছেন না, নাকি বোঝার চেষ্টা করতেছেন না? কোনটা? একটা কথা পরিষ্কার করে শুনে রাখেন, আমার মেয়ের কিন্তু অলরেডি বিয়ে ঠিক হয়ে গেছে। সব জানোস অসৎ তুইলার করে একদম দিয়ে তো তোমার আমার ভালোবাসা কি বুঝতে কিরে কইছিলি তুই ভিত্তে আমি নিজে চাইতে পারি আমার আপা আপা ওর খবর চাই আপা তোমার কিছু করবে না আপা